আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া বলছি চিটাগং থেকে। আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আপনার কণ্ঠ আমরা শুনছি, আপনি ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। ঠিক আছে। আমি দীর্ঘদিন যাবৎ একটি মানসিক রোগে আক্রান্ত আছি। সবসময় আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি রিপিট করুন। আমি দীর্ঘদিন যাবৎ একটি মানসিক রোগে আক্রান্ত আছি। সময় আমার মনে হয় ইসলামের কিছু কিছু বিধান যেহেতু আমি মানতে পারছি না, তাই আমি জাহান্নামে চিরস্থায়ী হব। একদিকে আমি মানতে পারছি না, আর একদিকে আমি প্রচুর ভয় পাচ্ছি। ডাক্তারের মতে এসব চিন্তা ভাবনা আমার ধর্মীয় অনুভূতি থেকে না, অসুস্থতার কারণে হচ্ছে। অর্থাৎ এগুলো নাকি আমার অসুস্থ চিন্তা ভাবনা। বর্তমানে একজন শায়দ তো আপনার প্রশ্ন বুঝতে পারছেন না, আপনার সাথে কথা বলি। আমার যতটুকু বুঝতে পেরেছি আপনি মানসিক রোগে আক্রান্ত, তাই না? জি। এখন আপনি কি করছেন? মানসিক রোগ থেকে বাঁচার জন্য আপনি কি করছেন? কি করছেন আপনি? কি জানতে চাচ্ছেন এখন আপনার কি করণীয়? না, আমি জানতে চাচ্ছি যে এই যে আমার রোগটা এরকম যে হচ্ছে সবসময় আমার মনে হয় যে আমার খুব গুনাহ হচ্ছে, আমি জাহান্নামে চিরস্থায়ী হব, এগুলো মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আপনার সবসময় খুব গুনাহ হচ্ছে, এই তো আপনি একটা মানসিক অবস্থায় আছেন। জি। আচ্ছা, তো এখন বুঝতে পেরেছি এখন আপনার কি করণীয়, তা না? তাই তো না? আমার প্রশ্ন হচ্ছে এরকম অবস্থা কি আমার গুনাহ মাফ হবে নাকি? আচ্ছা, আপনি মানসিক একটা বিশেষ অবস্থা আছেন, আপনার সবসময় মনে হচ্ছে যে আপনার অনেক অনেক গুনাহ হচ্ছে, আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, এই যে অবস্থা, এটার ব্যাখ্যা কি? আপনি এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, এই তো বিষয়। না, এটা না, আমার প্রশ্ন হচ্ছে এরকম অবস্থায় কি আমার গুনাহগুলো মাফ হবে? এরকম অবস্থা আপনার কি হবে? গুনাহ মাফ হবে? আপনার গুনাহ মাফ হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিশেষ মানসিক অবস্থায় আছেন, ভাবছেন যে ওনার অনেক গুনাহ হচ্ছে, জাহান্নামে যাবেন, এমন অবস্থা ওনার কি গুনাহ মাফ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘদিন থেকে বলছেন মানসিক রোগে আক্রান্ত আছেন। আপনার মনে হচ্ছে, মানে আপনি গুনাহ করছেন এমন নয়, মানে আপনার মনে হচ্ছে যে আপনি মানে রেগুলার গুনাহ করতেছেন এবং জাহান্নামে যাবেন ইত্যাদি ইত্যাদি। এখন মানে এটা ধারণা। যদি কোনো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি এ ধরনের কোনো ওয়াসওয়াসায় লিপ্ত হয় বা এ ধরনের কোনো ওয়াসওয়াসা যদি তাকে আক্রান্ত করে, তাহলে তিনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করবে, আশ্রয় প্রার্থনা করবে। ইস্তেআজার আলফাজগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন। ইস্তেআজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বাক্যের মাধ্যমে, যে সমস্ত জিকির বা দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন নাফসিহি ওয়া নাফখিহি, এটা একটা ইস্তেআজার দোয়া। এই ধরনের আরও অনেকগুলো ইস্তেআজা রয়েছে যেগুলো
বেশি বেশি করে আপনি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আর যখন মানসিক এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, চেষ্টা করবেন এটাকে যথাসম্ভব প্রত্যাখ্যান করার জন্য, যথাসম্ভব প্রত্যাখ্যান করার জন্য। এটার ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফতোয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে এর একটাই চিকিৎসা, সেটা হলো যদি কেউ মানে তার এই মানসিক ওয়াসওয়াসা তৈরি হওয়ার সাথে সাথেই সেটাকে প্রত্যাখ্যান করতে পারে, তাহলে সে এখান থেকে এটাকে গুরুত্ব না দেওয়া, একেবারে গুরুত্ব দেবেন না, উপেক্ষা করা, একেবারে ফুললি উপেক্ষা, মানে একেবারেই মানে কিছুই না মনে করবেন। যদি মনে করবেন যে এটা কিছুই না, তাহলে আস্তে আস্তে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 3 নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই ধরনের একটা অবস্থা যদি তৈরি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাযাআল আমরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় বিষণ্ণ করে তুলতো অথবা কোনো কারণে তিনি বিষণ্ণ অবস্থায় পতিত হতেন, মানসিক কোনো অস্থিরতা মনে হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে নিজেকে আত্মনিয়োগ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন। এই অবস্থায় চেষ্টা করবেন উজু করে সলাত আদায় করার চেষ্টা করবেন, মানে যদি সম্ভব হয় সলাত আদায় করার জন্য চেষ্টা করবেন। বাকি আপনার যে প্রশ্নটি সেটা হচ্ছে আপনি এটাকে এত গুরুত্ব দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস ধারণা করে, কল্পনা করে, মনে মনে নিয়ত করে থাকে কিন্তু করে নাই, এটা ইসলামী শরীয়তে শাস্তির কারণ নয়, এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। সুতরাং আপনি আপনার এই মানসিক অবস্থাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে গুরুত্ব দিতে শেষ পর্যন্ত আপনি জাহান্নামে যাবেন কিনা, আপনাকে আল্লাহ ক্ষমা করবে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিয়েছে। খুবই নেতিবাচক অবস্থায় চলে গেছে, হতাশায় চলে গেছে, নিজেকে হতাশার মধ্যে চলে যাচ্ছেন, ডিপ্রেশনে আপনি যাচ্ছেন, যেটা আপনার জন্য মোটেও বৈধ নয়। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে এটা একেবারেই এর সাথে জড়িত নয়। আল্লাহ তাআলা ক্ষমা করবে, এগুলো অপরাধী নয়। অপরাধ না হলে সেটা ক্ষমা করবে কেন? অপরাধের কোনো কাজ সংগঠিত যদি না হয় থাকে, তাহলে সেটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই, সেটা অপরাধ হিসেবে চিহ্নিত হবে না। সুতরাং আপনার এটা অপরাধী নয় যে আপনি এর জন্য ক্ষমার বিষয়টি প্রশ্ন করতে পারেন। তাই এটা নিয়ে আপনি অনেক বেশি অরিড হওয়া, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এটা আপনাকে আরও মানসিকভাবে দুর্বল করে দেবে। সুতরাং খুব চেষ্টা করুন যে এটাকে উপেক্ষা করা, যথাসম্ভব চেষ্টা করা এখান থেকে বেরিয়ে আসা। জি প্রিয় দর্শক, শয়তান আপনাকে বিভ্রান্ত করছে, আপনি কেন হতাশ হবেন, ইসলাম তো আমাদের হতাশ হতে বলে না, স্বাভাবিক সুন্দর জীবনযাপন করুন, আর কখনো গুনাহ হয়ে গেলে তওবা করুন, আল্লাহ তো আমাদের ক্ষমা করবেন। ইসলাম আমাদের আশাবাদের কথা শোনায়, হতাশার কথা শোনায় না। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। আমি বলছিলাম হজ সম্পর্কে একটা প্রশ্ন। জি। এটা হলো এই, অনেকে সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে আসে। মানে আমার প্রশ্ন, তাদের হজ কি আল্লাহ কবুল করবেন? কি টাকা দিয়ে হজ করেন? সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে। নিয়ত করে যে টাকা পাওয়া যায়? সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়। আপনার কি সিনেমায় অভিনয় করে? হ্যাঁ, সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, জি জি, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে। জি, বুঝতে পেরেছি। হজ হবে কি না। আর কোনো প্রশ্ন আছে? না, সিনেমাতে। ধন্যবাদ আপনাকে। আপনি চলচ্চিত্র অঙ্গনের একটি প্রশ্ন নিয়ে এসেছেন। চলচ্চিত্র এটা শিল্প, বিশাল অঙ্গন, এখানে নানা বিষয়ে কাজ হয়, স্ক্রিপ্ট লেখা হয়, অভিনয় করা হয়, প্রযুক্তিগত অনেক কাজ করা হয়, নানা রকমের অনেক বিষয় এই সিনেমা শিল্পের সাথে। তো আপনি বলছেন যে একজন এই সিনেমা শিল্পে কাজ করেন, সেখান থেকে উপার্জিত অর্থে তার হজ হবে কি না? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সিনেমার মতো এই ধরনের কোনো কাজে কেউ লিপ্ত হয়, যদি সেখান থেকে ইনকাম করে, তার ইনকাম হালাল কিনা। না, এটা হালাল নয়। কিন্তু সিনেমার মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো ইসলাম অনুমোদন দেয় না। তাই এক্ষেত্রে তার যদি ইনকাম হালাল না হয়ে থাকে, ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী তার হারাম ইনকাম থেকে বা হারাম সম্পদ থেকে তার ইবাদত আমল কবুল হয় না, এটাই বিধান। বাকি
এটা সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা বলছি না, এটা কমন মাসআলা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখানে তাকওয়ার যে মান রয়েছে সে মানে এই ধরনের ইনকাম বা এই ধরনের হারাম উপার্জনের কোনো স্থান নেই। আরেকটি বিষয় হচ্ছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজেই পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, বুখারী হাদিসের মধ্যে এসেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন হালাল মানে হালাল বস্তু খাওয়ার জন্য, পবিত্র বস্তু খাওয়ার জন্য। সুতরাং হারাম খেয়ে হারাম পরে হারাম উপার্জন করে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে, তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা হলো কমন বক্তব্য। বাকি সুনির্দিষ্ট ব্যক্তির বিষয় এখানে আমরা বলতে পারবো না, কারণ ব্যক্তির বিষয়টি ব্যক্তির অবস্থানের উপর নির্ভর করবে, আর কি তিনি করেছেন, তার কাজ কি, সে সম্পর্কে আমরা ওই কিছু জানি না। আরেকটি বিষয় আপনাকে এই প্রশ্নের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো মানে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হই অন্যদের চেয়ে। আমাদের অনেকেরই ব্যস্ততা অন্যকে নিয়ে, মানে অন্যকে নিয়ে যে ব্যস্ততা, এই ব্যস্ততাটা যদিও অনেক ক্ষেত্রে মানে প্রয়োজন হয়, কিন্তু খুব বেশি প্রয়োজন না। আমি নিজের সংশোধনটাকে অগ্রাধিকার দেই অন্যের সংশোধনের ব্যাপারে। এটা এই জন্য বলছি যে আমরা অনেকেই দেখি যে অন্যকে সংশোধন করার জন্য, অন্যের ত্রুটি বের করার জন্য, মানে অন্যের সমস্যা বের করার জন্য আমরা অস্থির হয়ে যাই। এটা আমাদের ভুল কাজ। প্রথম কাজ হচ্ছে আমি আমাকেই সংশোধন করার জন্য চেষ্টা করি। এখন কে সিনেমা করছে না করছে তার দায়িত্ব আমাদের উপর বর্তাবে না, এবং সে হজ করবে না কি করবে সেটা আমার দায়িত্ব বর্তাবে না, কিন্তু আমার বিষয়টা আমাকে প্রশ্ন করা উচিত, আমার সংশোধনটা আমাকে করা উচিত, এটা আমি মনে করে থাকি। আপনি তো চলচ্চিত্র অঙ্গনের সাধারণ যে চিত্র, বিনোদনমূলক চলচ্চিত্র যে চিত্র, সে প্রসঙ্গে কথা বললেন। চলচ্চিত্র অঙ্গনে আরেক ধরনের চিত্র এরকম আছে যেগুলো প্রামাণ্য চিত্র, ডকুমেন্টারি, শিক্ষামূলক, দেশের বিষয়ে, বিভিন্ন সুনির্দিষ্ট বিষয়ে, কৃষি বিষয়ে, যেগুলো জীবনযাপনের সাথে, জাতীয় উন্নয়নের সাথে জড়িত, সে ধরনের চলচ্চিত্র সম্পর্কিত বোধহয় অন্যরকম বিবেচনা আসতে পারে। আমি এই মাসালা উত্তর দিই নেই, চলচ্চিত্রের মাসালা আমি উত্তর দিই না। আমি উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে সিনেমা যেটাকে বুঝায় এবং সেটার থেকে সাধারণভাবে যেটা আমাদের এখানে আসে, আমি এই প্রশ্নের উত্তর দেই না। কিন্তু চলচ্চিত্রের মাসালা আমার চলচ্চিত্র তো বিশাল অঙ্গন। জি। আমরা চলচ্চিত্রের বিশাল অঙ্গন সম্পর্কে আমরা কথা বলতে অগ্রসর হতে চাইনি সময়ের কারণে। সুনির্দিষ্ট যে বিষয়, চলচ্চিত্র বলতে আমাদের সমাজে যেটাকে বোঝা হয়, যেটাকে বিনোদনের ব্যাপারে, যেখানে অশ্লীলতার এবং ব্যবসায়িক স্বার্থটা প্রধান, সেসব বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর, জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহ মাঠের কাছেও না আসে। এটা সহিহ হাদিস দ্বারা সমর্থিত কিনা? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, বাংলাদেশের অনেকগুলি টিভি চ্যানেলে আপনাদের এই অনুষ্ঠান, আপনাদের টিভি, দেশ টিভি, এটিএন বাংলা, এমনকি আপনার নিউজ 24 এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, অজানা জিনিস আমল করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শিখে যাচ্ছি। একটা হলো আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ। যে সব টিভি চ্যানেলে সম্মানিত উপস্থাপকদের এই মাথায় টুপি ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই বক্তব্য কি সঠিক? না, এটি সহিহ হাদিস। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল সিলসিলা সহিহের মধ্যে বলেছেন এবং সহিহুল জামের মধ্যে বলেছেন। সুতরাং এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। তবে মান ওয়াজাদা মিনকুম সাআতান ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, হাদিসের লফজ হচ্ছে এটি, যে মানে সামর্থ্য পেল কোরবানি করার মতো, যার কাছে আর্থিক সামর্থ্য রয়েছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার কাছেও না আসে। আসলে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? এর মাধ্যমে কি এটা বোঝানো হয়েছে যে মানে সে ব্যক্তি
আর সালাতি আদায় করবে না, ঈদের সালাতি আদায় করবে না, এবং এ ব্যক্তিকে কাফের হয়ে যাবে? এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন? আর হাদিসদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে। একটি বক্তব্য হচ্ছে এখানে আত-তা'কিদু আলাল আমর বিল উদহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরবানি করার জন্য যে নির্দেশটা দিয়েছেন এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যাতে করে কোরবানিটা মানে আদায় করে সামর্থ্য আছে ইচ্ছাকৃতভাবে কেউ কোরবানি না করে যেন এই কাজটি না করে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এটাকে বলা হয় থাকে মানে নুসুস আল ওয়াইদিয়া, ওই সমস্ত নুসুস যে রাসূলের মধ্যে সতর্কবাণী করা হয়েছে, সতর্কতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা জানিয়েছেন তাদের জন্য যাদের আসলে কোরবানি করার মতো সামর্থ্য আছে অথচ ইচ্ছাকৃত কোরবানি করবে না, ইচ্ছাকৃত কোরবানি করবে না, তাদেরকে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত এর মাধ্যমে কোরবানি করতেই হবে, না করলে সে ঈদের সালাতই আদায় করতে পারবে না, অথবা না করলে সেই গুনাহগার হয়ে যাবে। এই বিষয়টি সঠিক নয়, যেহেতু সালাফগণ হাদিস থেকে এইভাবে ব্যাখ্যা করেছেন। সুতরাং হাদিস এবং কোরআন এই বিষয়গুলো যদি কেউ বুঝতে হয় তাহলে অবশ্যই তিনি বুঝতে হবে মানে এই 1400 বছর পর্যন্ত আহলুল ইলম আহলুদ্দিন যারা ছিলেন, যারা সত্যিকার আলেম এবং দ্বীনের অনুসারী ছিলেন, তারা এই বিষয়গুলোকে কীভাবে বুঝেছেন সেই আলোকে বুঝতে হবে। সুতরাং এখানে নিজস্ব কোনো ধ্যান ধারণা নিয়ে এসে যদি আমি বলি যে ঠিক আছে ফালাই ইয়াকরাবান্না মুসাল্লানা, তার ঈদের সালাতেই হবে না, এ বক্তব্য পৃথিবীর কোনো আলেম ইতিপূর্বে দিয়েছেন সেটা আমার জানা নেই। আমরা জানলাম যে কোরবানির গুরুত্বকে আমাদের উপলব্ধি করতে হবে এবং সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শুরুতে আপনি একটি ভারী ভূমিকা দিয়েছেন, বেশ ভারী ভূমিকা, এবং আপনি বিভিন্ন টিভি চ্যানেলের কথা উল্লেখ করেছেন এবং প্রসঙ্গত আপনি বিদায় হজের কথা উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন যে আমাদের কোরআন এবং সুন্নাহকে যেন আমরা আঁকড়ে থাকি তাহলে আমরা বিভ্রান্ত হব না। তো এই ভারী ভূমিকার সাথে আপনি টুপিকে যুক্ত করেছেন। টুপির অবস্থা কী, সুন্নতের অবস্থা কী? ভাই সুন্নতে তো তাওবুদ সুন্নত আছে, তারপরে যে প্রচলিত যে তাওদাতি সে সুন্নত আছে। আর ভাই আপনি একটু যদি জেনে শুনে এই টিভিতে এসব প্রশ্ন করতেন, আর অনেক ভাই এরকম প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো আমাদের সালাদ পড়ি ফরজ সালাদ, সেখানে কি টুপিটা পরা শর্ত? আর টেলিভিশনে একটা অনুষ্ঠান পড়তে গিয়ে টুপি পড়তে হবে, আমাদের কোনো ভাই এভাবে বলছেন টুপি পরলে তো ভালো, আমাদের সাহেব তো টুপি পরছেন, কিন্তু আপনার যেভাবে এটার সাথে কোরআন সুন্নাহকে জড়িয়ে ফেলছেন, আসলে এর অবস্থানটা কি? আমরা যে যথাবিষয়ে যথাস্থানে যথাবিষয়কে রাখতে পারি তাহলে বোধহয় আমাদের দিনের চর্চাটা আরও সহজ হতে পারে। কিছু বলবেন এ বিষয়ে? না, ব্যাপারটা হচ্ছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যে অর্থে ব্যবহৃত হয়েছে মানে সেই অর্থের সাথে টুপির কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টুপি একটি বিষয়, এটা পোশাকের সাথে জড়িত। এখন এটাকে যদি ফরজ করে নেন তিনি তাহলে ভুল বুঝেছেন। এটাকে ফরজ করার বাধ্যবাধকতা নেই। ইসলামী অনুষ্ঠানের জন্য যে টুপি মাথায় দিতে হবে অথবা মাথার মধ্যে পাগড়ি দিয়ে ভিন্ন একটা এটাকে কি বলা হয় একটা ছবি ধারণ করে আসতে হবে, পরিবেশ না ভিন্ন একটা ছবি ধারণ করে আসতে হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। এটা হয়তো আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি। আমার প্রথম প্রশ্নটা হইতেছে, কেউ যদি রাগের মাথায় কিছু বইলা ফেলায় ভুল, ওইটা কাফারাটা কি? যেমন আমার আম্মা আমারে বলছে যে তুমি এই কাজটা করো, তখন আমি বলছি কি যে আমি পারবো না, এটা কে করবো, আপনার বাপ আইসা করবো, মানে আমার নানার কথা বলছি, ভুলবশত বইলা ফেলছে, আমার নানা মারা গেছে, এখন এটা আমার কাফারা কি? আমি আম্মার কাছে মাপ চাইছি, বলছি যে এটা ভুল হয়ে গেছে, আবার মাপ চাইবো, কিন্তু এটা কাফারাটা কি, কিভাবে কাফারাটা আদায় করবো? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর মানতের পশু কি নিজেকেই জবাই করতে হয় নাকি কষাই টসাই দিয়ে জবা করলে হয়, যেমন মুরগি বা ছাগল এই জাতীয়? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন।
রাগের মাথায় কিছু বললে কি হবে? আপনি রাগের মাথায় মা একটি কাজ করতে বলেছেন, আপনি বলেছেন যে পারবো না, তোমার বাবা এসে করবে, অর্থাৎ আপনার নানা এসে করবে। পরে আপনি উপলব্ধি করেছেন যে এটি আপনি ভুল করেছেন, আপনি মায়ের কাছে মাপ চেয়েছেন। এক্ষেত্রে কি ওনার কোনো কাফারা দিতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এখানে আমি একটা কথা বলবো যেটা এই প্রশ্নের উত্তরের সাথে জড়িত নয় কিন্তু খুব দরকার। সেটা হচ্ছে আসলে রাগের বশবর্তী হয় মানুষ যে কাজগুলো করে থাকে, সেটাকে সালাফদের মধ্যে কেউ কেউ এর উদাহরণ দিয়েছেন যে রাগের মধ্যে যে কাজ হয়ে থাকে সে কাজটি হচ্ছে নিজের গায়ে আগুন লাগানোর মতো, মানে এতে নিজের ক্ষতি হয়, অন্যের কোনো ক্ষতি হয় না। এজন্য রাগবশত কোনো ব্যক্তি কোনো কিছু না, যদি রাগ এসে যায় তখন তিনি কোনো কিছু করবেন না, তিনি চেষ্টা করবেন নিজে কন্ট্রোল করার জন্য, কোনো কথা অথবা কোনো কাজ করবেন না। এই অবস্থায় কোনো কথা এবং কাজ না করা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করবেন রাগকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার জন্য, অথবা নিয়ন্ত্রণে আনতে না পারলে তিনি সম্পূর্ণরূপে মানে যে অবস্থান আছে সেখান থেকে আলাদা হয়ে যাবেন, মানে অন্য অবস্থানে চলে যাবেন। যাই হোক, এটি একটা শুধুমাত্র পরামর্শ। বাকি 2 নম্বর যে মশালাটি, সেটা হলো আপনি যেটা বলেছেন, এটা আপনি মায়ের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চান, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ক্ষমা চাইবেন। আর এর জন্য কোনো কাফফারা নেই। এটা যেহেতু এমন কোনো বিষয় নয় যার জন্য আলাদা কোনো কাফফারা রয়েছে, সুতরাং এর জন্য আপনাকে কোনো কাফফারা দিতে হবে না। বোন ক্ষমা চেয়েছেন এবং নিজেকে সংশোধনের চেষ্টা করুন। আরেকটি প্রশ্ন করেছেন, মানতে যে পশু সেটা কি নিজেই জবাই করতে হবে নাকি কষা দিয়ে জবাই করলেও হবে? যে কেউ জবাই করতে পারবে, তবে মুসলিম হতে হবে এবং আল্লাহর নামে জবাই করতে হবে। মুসলিম হতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে, নিজেও করতে পারবেন, কষা দিয়ে করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিন, খুবই গুরুত্বপূর্ণ মাসে দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় দর্শক, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই তো আমরা জিলহজ মাসে উপনীত হতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আর জিলহজ মাস এর নামকরণ থেকে আমরা উপলব্ধি করতে পারছি মানে হজের মাস। যেহেতু হজের বেশিরভাগ কাজ, বরং প্রায় সকল কাজই এই মাসের মধ্যে সংগঠিত হয়ে থাকে, এই জন্য এই মাসের নামকরণ জিলহজ মাস হিসেবে করা হয়েছে। নাম জাহেলি যুগের নাম যে নাম ছিল সে নামকে চেঞ্জ করে জিলহজ মাস হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। এটা অনেক আগ থেকেই পরিচিত ছিল জিলহজ মাস, কারণ হজ তো আজকের বিষয় নয়। হজ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে গেছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান, সেদিন থেকে হজের এই বিধানগুলো ঘোষিত। এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না, এবং এই 10 দিনের ফজিলত যে এত বেশি, এটা আমরা অনেকে উপলব্ধি না করার কারণে এই 10 দিন আমাদের কাছে আমলের দিক থেকে এবং এই 10 দিনে যেই কাজ করা দরকার, ইবাদত করা দরকার, সেগুলোর দিক থেকে একেবারেই অবহেলিত, বরং বলা যেতে পারে যে একেবারে মাহজুর, পরিত্যাজ্য। শেখ ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এক দার্সের মধ্যে, আমরা উপস্থিত ছিলাম এবং তার বইয়ের মধ্যে এটা সংকলিত হয়েছে, তিনি ছাত্রদের প্রশ্ন করলেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসের শেষ দশকের কোনো দিনে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আর যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে দিনের বেলায় 2 রাকাত নফল নামাজ পড়ে, কোন কাজটি উত্তম হবে? তখন বেশিরভাগই রমাদান মাসের কথা উল্লেখ করেছেন। মানে রমাদান মাসেই তো, যেহেতু রমাদান মাসের শেষ দশক অত্যন্ত মর্যাদাপূর্ণ আমরা জানি, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে তোমরা এটা বুঝতে পারোনি, বরং এই রমাদান মাসের চেয়েও জিলহজ মাসের এই 10 দিন অনেক বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই 10 দিনের ব্যাপারে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং এই 10 দিনের কসম। এই 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলাদা নামকরণ করেছেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত,
আর তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে স্মরণ করতে পারে। ফি আইয়ামি মালুমাত, যেই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পরিচিত, নির্দিষ্ট আল্লাহ তাআলার কাছে। এই আইয়ামুল মালুমাতের ব্যাখ্যার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আহলু তাফসীরদের মধ্যে অনেকেই বলেছেন আইয়াম মালুমাত বলতে বোঝানো হয়েছে এই 10 দিনকে। সুতরাং এই 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলবো আর এর আমল কি খুব সংক্ষেপে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, যে এমন কোনো দিন নেই, আল্লাহর এই দিবসগুলোর মধ্যে এমন কোনো দিন নেই এই 10 দিনের চেয়ে, যে এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হবে, এর সমতুল্য আর কোনো দিন নেই। কালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ যায় তার চেয়েও কি এই 10 দিনের ভালো কাজ নেক আমল এত বেশি মর্যাদাপূর্ণ হবে? কারণ সাহাবায়ে কেরাম জানতেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ তো সর্বোচ্চ গ্রেডের আমল, সর্বোচ্চ পর্যায়ের আমল। তখন ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ মানে এই 10 দিনের আমলের চেয়ে মর্যাদাপূর্ণ হবে না, আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে অত বেশি গ্রহণযোগ্য হবে না। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন হবে, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যে শুধুমাত্র ওই ব্যক্তি ভিন্ন হবে যে ব্যক্তি নিজের সমস্ত সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে আর আল্লাহর রাস্তা থেকে ফিরে আসে নাই, শুধু সে ব্যক্তি ছাড়া। আর বাকি সমস্ত নেক আমল, যত নেক আমল যে কোনো দিন মানুষ করুক না কেন, এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হবে। এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে এবং ইমাম তাবারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, বলেন যে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ, ওয়াত তাসবিহ, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, ওয়াত তাহলিল, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত এবং ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে, তারা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া থেকে আরম্ভ করে তাকবীর শুরু করতেন একেবারেই আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত। আইয়ামুত তাশরিক হচ্ছে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই দিনগুলোতে তাকবীর বলা, আওয়াজ করে করে তাকবীর বলা, এটি সুন্নাহ এবং এই সুন্নাহটি আমাদের কাছে পরিত্যক্ত এবং আমরা অনেকে জানিয়ে না এবং এই বিষয়ে আমাদের সমাজের মধ্যে আমল হয় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য এই দিনগুলোতে আমরা আমল করব। আরেকটি আমল বলে শেষ করছি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে আমলগুলো করতেন, লা ইয়াদাউহুন্না, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করতেন না, তার মধ্যে একটি হচ্ছে 9 দিনের জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম পালন করা। এই দিনগুলোর মধ্যে যিনি মন ইচ্ছা করেন তিনি 1 তারিখ থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবেন। আর যদি কেউ না পারেন তাহলে তিনি অন্তপক্ষে এই দিনগুলোর যে কোনো দিনই সিয়াম পালন করবেন, কারণ এই দিনগুলোর নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি শ্রেষ্ঠ আমল। সুতরাং সেক্ষেত্রে সিয়াম পালন করা, 1 দিন পারেন, 2 দিন পারেন, 9 দিন পারলে তো ভালো, সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন। আরও অনেকগুলো আমল রয়েছে, আমরা সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করলাম। আমরা জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব উপলব্ধি করি। আর 10 দিনের 9 এবং 10 এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে 9 তারিখ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়াউমুল আতক মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সংখ্যক লোককে মুক্ত করে দেন। আর 10 তারিখ হচ্ছে আ'যামু আইয়ামিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনের মূল কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবে করা, পশুর রক্ত প্রবাহিত করা। আর আরাফার দিন তো রোজা রাখার তো ফজিলত, যারা হাজি নন তারা আরাফার দিনে সিয়াম পালন করবেন। আর এর ফজিলত রয়েছে, সেটা ভিন্ন একটি আলোচ্য বিষয়। তবে এর ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিগত এবং আগত 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আরেকটি বিষয় হলো যে জিলহজ মাসে যে প্রথম 10 দিন যারা কোরবানি দেবেন তাদের চুল, নখ
পশম কাটা না কাটার বিষয়টি কেমন? হ্যাঁ, যারা কোরবানি করবেন, শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার ব্যাপারে এই বক্তব্যটি এসেছে। আলেমদের মধ্যে এটা নিয়ে অনেক বক্তব্য রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে তিনি তার কোরবানির নিয়ত করার পর থেকে, কোরবানি দিয়ে থাকেন জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত তিনি তার হাতের নখ অথবা শরীরের পশম, চুল দাঁড়ি এগুলো তিনি কাটতে পারবেন না। কোরবানি করার পরে তিনি এটা কাটবেন। এটা হচ্ছে মানে ওই মুহরিম যিনি হেরাম করে গেছেন তার মানে তার সাথে একটা সাদৃশ্যপূর্ণ আমল। সুতরাং এই আমলটি আলেমদের মধ্যে হাম্বলি মাজহাবের ওলামায়ে কেরাম এবং শাফি মাজহাবের কিছু আলেম বলেছেন যেটি ওয়াজিব, আর কেউ বলেছেন সুন্নাহ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। চেষ্টা করবেন, কোনো সন্দেহ নেই, সুন্নাহ হলেও এর মর্যাদা অনেক বেশি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। তাই জিলহজ মাসের অন্যতম এটাও একটা আমল, কিন্তু এটা ওই ব্যক্তির জন্য, সকলের জন্য নয়, যিনি কোরবানি দিবেন, কোরবানি করবেন জি তিনি। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব। আপনি যেভাবে শুরু থেকে কথা বলছিলেন তাতে তো মনে হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে তো সেটা চর্চা নেই। এটার কারণ কি সম্পর্কে জানাজানির অভাব? প্রথম কথা হচ্ছে মানে এই সুন্নাহটা আমাদের কাছে মাহজুর হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। ফলে আমাদের এখানে এক রকম হচ্ছে আলেমরা এই বিষয়টাকে এভাবে চর্চা না করার কারণে যে হাদিসগুলো রয়েছে কিন্তু হয়তো চর্চা হয়ে আসে নাই, চর্চার ফলে অভাব। এটা মানে উঠে গেছে, সুন্নাহটা উঠে গেছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমাদের অনেক লোকেই এই ধারণার মধ্যে চলে গিয়েছে যে 9 জিলহজ ফজর থেকে আরম্ভ করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে যে তাকবীর পড়া হয় থাকে, এটা হচ্ছে আত-তাকবীরুল মুকাইয়াদ। এটা হলো নির্দিষ্ট তাকবীর। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, আসারের মধ্যে এসেছে, এবং সাহাবায়ে কেরামদের কেউ আমল করেছেন। ওই তাকবীরটা মানে এটাকে ওয়াজিব করে নিয়েছে। মানে ফলে দেখা যায় যে ফরজ সালাতের পরে শুধুমাত্র তাকবীর বলে থাকেন, কিন্তু এই তাকবীর যে মূলত জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হবে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তাকবীর সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে সহিহ হাদিসে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। একে সুস্পষ্ট হাদিসের মধ্যে অধিক পরিমাণে তোমরা তাকবীর পড়ো। সাহাবায়ে কেরামগণ জোরে জোরে তাকবীর বলতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে আওয়াজ করে তাকবীর বলতেন, ফলে বাজারে যারা আছে তারা সবাই তাকবীর বলতো। তো এই বিষয়গুলো আমাদের কাছে চর্চার অভাব থাকার কারণে যখনই কোনো সুন্নাহ মানে মানুষের আমল থেকে উঠে যায়, তখন সেখানে হয়তো বেদাত প্রবেশ করে অথবা সুন্নাহ বিস্মৃত হয়ে যায়, হারিয়ে যায়। এই ধরনের কিছু বিস্মৃত সুন্নাহ এখানে রয়ে গিয়েছে, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের বিষয়টি। এ বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা, এটা দীর্ঘ বিষয়। জি না, আসলে মানে আমি আপনার কাছে কিছু প্রশ্ন এই জন্য করছি। আপনি যেভাবে বলছেন এবং সহিহ গ্রন্থ পাঠের মাধ্যমে জানা যায় যে জিলহজ মাস হজের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, এবং কোরবানির তাৎপর্য কী। এবং আমরা তো অনেকে মনে করি তাকবীর বোধহয় শুধু নামাজে পড়ে দিতে হবে, কিন্তু আপনি তো বলছেন যে তাকবীর তো এটা জিলহজ মাসের প্রথম দিন থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই যে বিষয়গুলো আছে। তো এটা মনে হচ্ছে যে আমাদের এই বিষয়ে আবার নতুন করে বিশেষভাবে আলোচনা করা দরকার। কারণ আল্লাহ যখন একটি সময়কে, একটি মাসকে গুরুত্ব দেন, সে মাসের মধ্যে তো কিছু বর্ণনা করা হয় এবং আরও কিছু বিষয় রয়ে যায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বুঝি। তাহলে এইসব ক্ষেত্রে বোধহয় আমাদের বিশেষ গুরুত্বের সাথে আরও লেখাপড়া করা দরকার, চর্চা করা দরকার। আপনি দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, মানে 10 দিনের, ঠিক আছে। এরপর আবার আল্লাহ তাআলা আলাদা করতেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, মানে আবার কসম করতেছেন। শাফা হচ্ছে 10 তারিখ আর ওয়াতর হচ্ছে 9 তারিখ। 9 তারিখের কসম করতেছেন আলাদা, আবার 10 তারিখের আলাদা কসম করতেছেন। এটি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। তো আজকে শুধু আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। আশা করি প্রিয় দর্শক আমরা নিজেরও ব্যক্তিগত উদ্যোগে জানার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে রেণুকা চৌধুরী বলছি। জি, একটু আমার প্রশ্নটা হচ্ছে আজকের দিনের প্রথম প্রশ্নটার মতোই অনেকটা। আমি উত্তরগুলো পেয়েছি, সেগুলো তো আমি মনে রাখি। অতিরিক্ত আর একটু বলছি আর কি আমার সমস্যাটা যেটা। আমরা জানি যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদত ফরজ তো অবশ্যই করণীয়, ওয়াজিব সুন্নাত
অনেক ইবাদত করতে চাই আমি, কিন্তু ফরজ করতে গেলেও আমরা ছোটবেলা থেকে বিভিন্ন খান থেকে ফরজের যে মহিমা বা তার পুঙ্খানুপুঙ্খরূপে আপনার প্রশ্নটা ভেঙে ভেঙে আসছে, কিছু শুনতে পাচ্ছি কিছু শুনতে পাচ্ছি না, যোগাযোগের কি সমস্যা হচ্ছে? আপনি ইবাদত প্রসঙ্গে কথা বলছিলেন, আর একটু রিপিট করবেন? হ্যাঁ, ইবাদতে বলছি যে ফরজ, নামাজ, সুন্নত, ওয়াজিব সব কাজই আমি অনেক বেশি, যতটুকুই জানি অনেক বেশি সঠিকভাবে করতে চাই। এ ব্যাপারে আপনাদের অনুষ্ঠানটা আমাকে অনেক সাহায্য করে। তা সেগুলো তো আমার সংসার দূর করতে পারছি, তথাপি এই ইবাদত করতে গেলে মানে অনেক 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 বেশি পারফেকশনের দিকে আমি চিন্তা করি, এবং ওই পারফেকশনে পৌঁছতে না পারলে আমার দৈনন্দিন অন্যান্য কাজ বা আমার যে আরো ইবাদত করতে ইচ্ছা করে সেগুলো আমি পারি না মেনে নিতে। অপরদিকে এটাও আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সীমাহীন, ক্ষমাশীল, দয়াশীল এবং আরো অনেক কিছু। যে আপনার উপলব্ধির কথা আমরা জানলাম, আপনার কি এখন সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন যে এই অবস্থায় আমি মানে ওই রকমেরই একটা মানসিক কষ্টের মধ্যে যাচ্ছি, এবং এটা আমি প্রতিকার হিসাবে আমি যেগুলা বলেছেন সেগুলাই করি বা চেষ্টা করি আর কি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা, আরেকটা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং ওই বিশ্বাসে আমি যেরকম পারি সেভাবেই কি চালিয়ে যাব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে অমুসলিম কোন বাসায় যদি আমার সালাত আদায় করতে হয়, সেখানে ওদের ধর্মের কোনো মসজিদ দেওয়ালে থাকি, কিন্তু আমি আমার মতো করে আমার সংক্ষিপ্ত সালাত আদায় করলাম, এতে কি আমার সালাতের পবিত্রতা নষ্ট হবে? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল, কিছুটা শুনতে পাচ্ছিলাম, কিছুটা শুনতে পাচ্ছিলাম না। তো আপনার মূল বিষয়টা হলো এবাদত প্রসঙ্গে। এবাদত সঠিকভাবে করতে চান আপনি, যেন এবাদতের পারফেকশনটা থাকে, এটা তো আসলে এবাদতের লক্ষ্য হবে। তো এটা তো আমাদের সমাজে হয়, জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, জানার সীমাবদ্ধতা থাকে, আমলের সীমাবদ্ধতা থাকে। তো এই কারণে আপনি মানসিক কষ্ট আছেন। তো এই যে আমাদের সীমাবদ্ধতা, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আল্লাহ তো ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন। এখন ক্ষমা আমাদের চাইতে হবে, উপলব্ধি করতে হবে। তো এখন পারফেকশন, বিশুদ্ধতার কি শেষ আছে? আপনি বলছেন কি এখন যেভাবে ইবাদত করছেন, সালাত আদায় করছেন, চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে তো যেতে হবে। আমার জ্ঞানের যে পরিসর, উপলব্ধির যে পরিসর, আমার যে বাস্তবতা ব্যক্তি হিসেবে, এই বাস্তবতা তো আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। সাথে আরেকটি কাজ করতে হবে, আপনি যে পারফেকশনের কথা বলছেন, বিশুদ্ধতার কথা বলছেন, কারেকশনের চেষ্টা করতে হবে। কারেকশনের শুরুতেই তো জ্ঞান, সে জ্ঞানের কথা আমরা বলছি। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি, কি বলবেন? হ্যাঁ, না, উনি যে প্রশ্ন করেছেন সেটা প্রথম যে প্রশ্নটা ঠিক একই ক্যাটাগরির প্রশ্ন বা একই প্রশ্ন। আমরা যে একবারে প্রথম প্রশ্নটা আমরা যে উত্তরটা দিয়েছি আপনি সেটা শুনেছেন, আপনি বলেছেন সেটা শুনেছি। হ্যাঁ, এই কাজগুলো আপনি করুন, এই কাজগুলো করুন। আর এক্ষেত্রে সঠিক জ্ঞানটা অর্জন করার যদি কোনো স্কোপ থাকে, চেষ্টা করুন। মানে ইবাদতের মধ্যে আপনি যেটা ধারণা করেছেন, বা আমাদের অনেক ভাই অনেক বোন বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করে থাকেন যে ইবাদতের মধ্যে মনে হয় আধিক্যটা মানে ইবাদতের মানদণ্ড, অথবা আধিক্যটা মানে পুরস্কারের মানে বেশি পুরস্কারের মাধ্যম হবে। তখন অনেক ক্ষেত্রে বাড়াবাড়িতে চলে যায়। হ্যাঁ, মানে ইবাদতের ক্ষেত্রে আধিক্যটা মোটেও মানদণ্ড নয়, মোটেও মানদণ্ড নয়। ইবাদতের মধ্যে যে বিষয়টি মানদণ্ড সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। আহসানু আমল হচ্ছে যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। সুতরাং আমলটা যদি ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এটাকে পেশ করতে পারেন, তুলে ধরতে পারেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেটাকে আদায় করতে পারেন, তাহলে আপনার আমল কম হলেও এই আমলের গ্রেড মান অনেক বেশি। এই জন্য মানে এখানে আমাদের অনেকেরই মানে এই ডিপ্রেশন, এই ধরনের চিন্তা, এই ধরনের বিষয় যে আমি বেশি করতে পারতেছি না,
বেশি করার বিষয় এখানে নেই। আপনাকে জানতে হবে যে যেটা করতেছেন সেটা সুন্নাহ দ্বারা সঠিক কিনা। যদি সুন্নাহ দ্বারা সঠিক হয়ে থাকে তাহলে এতটুকুই আপনার জন্য যথেষ্ট। এতটুকু আমলের মর্যাদা আপনার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আর আপনার যে আমল সেটা তো আরও অনেক কম। বিশেষ করে নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিষয়টাকে সহজ করে দিয়েছেন। এত ডিসকাউন্ট করে দিয়েছেন, যে এত মাইনাস করে দিয়েছেন যে একেবারেই সামান্য আমলে তিনি জান্নাত লাভ করতে পারবেন। সুতরাং এখানে আপনার এই চিন্তাটাই মাথার মধ্যে রাখার কোনো সুযোগ নেই। কারণ মাথার মধ্যে এই চিন্তা যদি নেন তাহলে আপনি মনে করবেন যে আপনি মানে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি নিজেই মানে এত কঠিন করার কোনো প্রয়োজন নেই। এত চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে আপনি মনে করেন আমি করতে পারলাম না, আমি সম্ভব হলো না, আমি যথাযথভাবে পালন করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনাকে মানসিকভাবে আপনাকে আঘাত দেবে। কিন্তু এখানে আসলে এগুলো কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র আপনি সুন্নাহ অনুযায়ী আপনার আমলটা হচ্ছে কিনা এটা নিশ্চিত করে আমল করুন। আর অনেক বেশি আমলের জন্য ট্রাই না করে সুন্নাহ যেগুলো করতে বলেছে সেগুলো করুন। তাহলে অবশ্যই আপনি সঠিক আমল করতে পারবেন এবং যে আমল আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা পাবে, এই ধরনের আমল করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যদি এক বাক্যে বলতেন, আপনি সুন্নাহর কথা বললেন। সুন্নাহসম্মত আমল তো সহজ আমল, সুন্নাহর বাইরে গেলে তো বাড়াবাড়ি হয়, আধিক্য হয়, কঠিন হয়ে যায়। আসলে ব্যাপার হচ্ছে ইবাদত তো সহজ। সুন্নাহর বাইরেই তো হচ্ছে বিভ্রান্তি, সুন্নাহর বাইরেই হচ্ছে বিদআত। সুতরাং প্রশ্নই আসে ওখানে গেলে তো কঠিন হয়ে যাবে। সুন্নাহর বাইরে গেলেই তিনি হয়তো এমন বাড়াবাড়িতে পড়ে যাবেন যেটা ইসলাম অনুমোদন দেয়নি। জি প্রিয় দর্শক, সুন্নাহসম্মত আমল খুবই সহজ, একটু জানার চেষ্টা করুন। সহিহ গ্রন্থ থেকে আমরা দেখছিলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুস্তফা হোসেন, দক্ষিণ খান, ঢাকা। জি বলুন। রোজাদান ছাড়া নামাজ হবে কিনা? জি, রোজাদান ছাড়া নামাজ হবে কিনা? রাফিয়া দিন। জি জি জি। আরেকটা হলো এমন কোনো দরুদ বা দোয়া আছে কিনা যেটা শুক্রবারে 80টা করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়? কি করলে 80 বছরের গুনাহ মাফ হবে? কোনো দরুদ বা কোনো দোয়া আছে কিনা যে দোয়া 80 বার করলে 80 বছরের পর মাফ হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। রাফুল ইয়াদিন ছাড়া কি নামাজ হবে না করলে? রফুল ইয়াদাইন যদি না করা হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে। রফুল ইয়াদাইন হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, কোনো সন্দেহ নেই। রফুল ইয়াদাইন যিনি করেন নাই তিনি সুন্নাহ অনুযায়ী তার আমলটা সঠিক হয়নি, সুন্নাহর আমলটা তার যথাযথ হয়নি। তবে রফুল ইয়াদাইনের ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন রফুল ইয়াদাইন না করা হচ্ছে সুন্নাহ, আর কেউ বলেছেন করা হচ্ছে সুন্নাহ। মতপার্থক্য আছে। মানে এই যে মানে দ্বিমুখী বক্তব্য, এই বক্তব্যের কারণে যদি কোনো ব্যক্তি মানে না করার ইজতিহাদটাকে গ্রহণ করে থাকেন তাহলে তাকে এর জন্য জোর করা অথবা বাধ্য করার কোনো বিধান নেই। কারণ একটা ইজতিহাদ তিনি গ্রহণ করতে পারেন, আলেমদের একটা ইজতিহাদকে তিনি গ্রহণ করতে পারেন। কারণ তিনি তো মানে কোনো মানুষ এমন নয় যে তিনি একেবারে মুজতাহিদ, ইজতিহাদের জ্ঞান রাখেন, তিনি ইজতিহাদ করে এটা বের করতে পারবেন। বেশিরভাগ লোকই তো আমাদের ইজতিহাদ তো দূরের কথা, সূরা ফাতিহার অর্থই জানেন না, ইজতিহাদ তো দূরের কথা। সুতরাং এক্ষেত্রে বাধ্যবাধকতার বিষয় নেই। তবে রফুল ইয়াদাইন একেবারে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি করেন তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী আমল করেছেন। কিন্তু রফুল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এই বক্তব্য মানে যারা রফুল ইয়াদাইনকে সুন্নাহ বলেছেন তারাও বলেন নেই। এটা অতিরিক্ত বক্তব্য এবং এটা হচ্ছে এক্সট্রিম যারা গোড়ামি করে থাকেন তাদের বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এমন কোনো দোয়া কি আছে যে দোয়া করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে? এই হাদিসটি মিথ্যা। এটা হাদিস বর্ণনা করা হয় থাকে একটা দরুদ নিয়ে, জুমাবারে যদি এই দরুদটি পড়া হয়ে থাকে তাহলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জুমাবার বিকেলবেলা যদি এই দরুদটি পড়া হয়ে থাকে, এই বক্তব্যটি সুন্নাহসম্মত নয়, হাদিসটি মিথ্যা।
জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বাড্ডা থেকে সুবিধা বেগম বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনাদের এই অনুষ্ঠান পরিচালনাকালীন কি আমি কোরআন তেলাওয়াত করতে পারবো? কোরআন তেলাওয়াত কিভাবে করতে পারবেন? এই যে অনুষ্ঠান দেখি তখন আমি কি কোরআন তেলাওয়াত করতে পারবো? ও, আপনি অনুষ্ঠান দেখার সময় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? আপনাদের অনুষ্ঠান। জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে যে আমার ভাই হাড় সমস্যা আর মেরুদণ্ড হাড় হয়ে গেছে, আমি এই জন্য চিন্তা করতে পারি না, হাড়ের ব্যথা উঠে নিচে বসে চিন্তা করতে পারি না। এখন আমি দাঁড়াইয়া চেয়ারে বসি, ইসরা করি সহ্য দিই, আমরা দাঁড়াইয়া নামাজ পড়ি, এটা কি আমার হবে না গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? ধন্যবাদ। তিনি প্রশ্ন করেছেন যে অনুষ্ঠান দেখতে দেখতে কোরআন তেলাওয়াত করতে পারবো কিনা। এক নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন ব্যক্তির জন্য দুইটি অন্তর তার ভিতরে দেন নাই। একজন মানুষের ভেতরে দুটি অন্তর নেই, সুতরাং প্রত্যেকটি কাজ এবং কথার সাথে অন্তরের সম্পর্ক রয়েছে। এখন আপনার যদি অন্তর দুটি হতো তাহলে দুইটা কাজ আপনি একসাথে করতে পারতেন। যেহেতু অন্তর আপনার একটা, আপনাকে একটা কাজের মধ্যে মনোযোগ দিতে হবে, অন্যথা মনোযোগ হবে না। এটাকে মনোযোগ বলা হয়। মনোযোগ হচ্ছে মানে আপনি এই কাজের জন্য কতটুকু কনসেন্ট্রেশন আপনার আছে, সেটা আসবে কিভাবে? আসবে অন্তর থেকে আসবে। তো আপনি অন্তর দিয়ে কি মানে আলোচনা শুনবেন, না অন্তর দিয়ে কোরআন তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করতে হলে, কোরআন উপলব্ধি করতে হলে অন্তর দিতে হবে, আর আলোচনা উপলব্ধি করতে হলে অবশ্যই কি শ্রবণ এবং অন্তর লাগবে। সুতরাং দুটাকে একসাথে কাজে লাগাতে পারবেন না, এটি গলত কাজ। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এই কোরআন তেলাওয়াতের আদবের সাথে এটি মোটেও যায় না। কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন একেবারেই একাগ্র চিত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং শুধুমাত্র কোরআনের মধ্যে নিমগ্ন থাকবেন, কোরআনের মধ্যেই। কারণ কোরআন তেলাওয়াতের সাথে কোরআন উপলব্ধি করা, কোরআন আত্মস্থ করা, কোরআনকে অন্তর দিয়ে পড়া, এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই প্রোগ্রামের সাথে এটাকে যুক্ত করার কোনো অর্থ নেই। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো মানে কোরআন তেলাওয়াত অন্য সময় করতে পারেন। কোরআন তেলাওয়াত করা আর জ্ঞান অর্জন করা দুইটা, এর মধ্যে কোরআন তেলাওয়াত করা ফজিলতের বিষয়। যদি যিনি কোরআন উপলব্ধি করতে না পারেন, অর্থাৎ কোরআনকে অর্থ এবং ভাবসহ উপলব্ধি করতে না পারেন, শুধু কেবল ফজিলতের বিষয়। কিন্তু জ্ঞান অর্জন করা এই ফজিলতের চেয়েও আরও ফজিলতপূর্ণ, কারণ জ্ঞান অর্জন করা হেদায়েতের বিষয়। সুতরাং হেদায়েতের বিষয়ে অগ্রাধিকার পাবে, খুব ভালো করে বুঝেন, অগ্রাধিকার পাবে মানে শুধুমাত্র ফজিলতের বিষয় চেয়ে। এখানে আমি কথা বুঝাচ্ছি না, খুব ভালো করে বুঝতে হবে যে কোরআন, এখানে আবার ভুল বুঝার অর্থ আছে। কোরআন তেলাওয়াত করার চেয়ে প্রোগ্রাম দেখা অথবা মানে আলোচনা শুনা মানে উত্তম, সেটা আমি বলছি না। কোরআন তেলাওয়াতটা যদি হক্কুত তেলাওয়া হয়ে থাকে, হ্যাঁ, কোরআনের তেলাওয়াত হক্কুত তেলাওয়া হয়ে থাকে, কোরআন উপলব্ধির সাথে, কোরআন বুঝার সাথে, কোরআনকে আত্মস্থ করে, কোরআনকে উপলব্ধি করে তেলাওয়াত করা, তাহলে সেটা অনেক মর্যাদাপূর্ণ কাজ করে, সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র কোরআনের তেলাওয়াত খতম করা অথবা কোরআন পড়া, এটা শুধু ফজিলতের কাজ। আর জ্ঞান অর্জন করা, আর এই প্রোগ্রামগুলো জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন করা এটা হচ্ছে এই কাজটি হচ্ছে মূলত হেদায়েতের কাজ। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, আমাদের অনুষ্ঠান তো ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ, সুতরাং সেটা হচ্ছে হেদায়েতের কাজ। সুতরাং হেদায়েতের কাজ হওয়ার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যদি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেন, তাহলে এই কাজটা আপনি জ্ঞান অর্জনের জন্য রাখবেন, আর অন্য সময় বের করবেন কোরআন তেলাওয়াতের জন্য। দুটাকে আপনি একসাথে আনা হচ্ছে কেন, পালন করতে পারবেন। দুটোর জন্য আলাদা আলাদা সময় নিতে হবে, তো একসাথে করার প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, সালাত পড়তে গেলে সেজদা দিতে আপনার কষ্ট হয়, আপনি চেয়ারের সাহায্যে সালাত আদায় করছেন, ঠিক আছে কিনা? আমি জানি না আপনার ওজর কি, সে বিষয়ে জেনে নিতে হবে। চেয়ারে সালাত আদায় করা জায়েজ নেই, কারণ চেয়ার কেন সালাত আদায় করবেন? যে ওজরের কারণে চেয়ার সালাত আদায় করবেন, শুধু সিজদা যদি দিতে অক্ষম হন, তাহলে শুধু সিজদা দেবেন না, আর বাকিটা করতে হবে, কিয়াম করতে হবে, রুকু করতে হবে। মানে ওনার দুটি সমস্যা, মেরুদণ্ডের হাড়ের ক্ষয় আর হার্টের প্রবলেম, দুটি কথা উনি করেছেন। হার্টের প্রবলেমের জন্য সিজদা দিতে কোনো অসুবিধা হয়? মেরুদণ্ডের জন্য হয়তো সিজদা দিতে অসুবিধা হলে তারা কিয়াম করবেন, দাঁড়াবেন, রুকু করবেন,
সিজদা দিতে অসুবিধা হলে আর রুকু সেজদার সময় চেয়ারে বসে বসে হ্যাঁ, এরপরে সিজদার সময় চেয়ারে বসবেন না কোথায় বসবেন সেটা আমি জানি না, কারণ চেয়ারে বসবে কিনা সেটা আপনার শারীরিক সামর্থ্য বলে দেবে। হ্যাঁ, সামর্থ্য বলবে। যদি তিনি বসতে পারেন, নিচে বসতে পারেন, তাহলে তিনি নিচে বসবেন। নিচে বসার পদ্ধতি কি সালাতের মধ্যে, এগুলো জানতে হবে। আমরা এই প্রশ্ন উত্তরের মধ্যে এত কথা আমরা আলোচনা করব না, কিন্তু নিচে বসার পদ্ধতি হচ্ছে তিনি নিচে চারজানু হয়ে বসবেন। কিয়াম এবং রুকু অবস্থায় চারজানু হয়ে বসবেন, যদি সম্ভব হয় চারজানু হয়ে বসবেন। তারপরে কিয়াম এবং রুকু, মানে সালাতে দাঁড়ানো এবং সালাতে রুকু করা, এই দুটো অবস্থা করবেন। শুধু সিজদা করতে পারতেছেন না, সিজদা আপনি ঝুঁকে করবেন, সিজদা আপনি ঝুঁকে করবেন অধিক পরিমাণে। তাহলে তো চেয়ারে বসে ঝুঁকে করতে পারবেন, ঝুঁকে করবেন। কিন্তু যদি নিচে বসতে না পারেন, নিচে যদি বসতে না পারেন, তাহলে আপনি চেয়ারে বসবেন, চেয়ারে বসবেন। তাহলে চেয়ারে বসলে তখন আপনি কিয়াম এবং রুকু করবেন। কিয়াম এবং রুকু আপনার সাকেত হবে না, বাদ যাবে না, খেয়াল রাখতে হবে। কিয়াম এবং রুকু আপনার বাদ যাবে না, কিয়াম এবং রুকু করবেন। কিয়াম হচ্ছে দাঁড়ানো, রুকু তো আমরা জানি, রুকু বুঝি। শুধু সিজদার সময় আপনি চেয়ারে বসবেন, বসে তারপরে অধিক পরিমাণে ঝুঁকে মানে ইশারার মাধ্যমে, মানে খালি জায়গার উপর সে খালি জায়গায় সিজদা করবেন। জি, চার জানু বললেন, এটা একটু ব্যাখ্যা করবেন। চার জানু আসন গিরে বসা যেটাকে বলে, এটাই বসে, এটা তো মানে চার জানু মানে আসন গিরে বসা যেটাকে বলা হয় তাকে। অনেকে আছে না মানে মাকে ইয়ে করে এভাবে যে বসা হয় তাকে, এটা আসন গিরে বসা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান, ধানমন্ডি থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জি, বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যখন 4-5 জন লোক বাসায় প্রবেশ করি একসাথে, তখন সালাম দেওয়ার পদ্ধতিটা, মানে সালাম কি একজনে দিবে না 4-5 জনই দিবে? বাসায় 4-5 জন লোক কি করেন? বাসায় যখন আমরা প্রবেশ করি আর কি। জি জি, প্রবেশ করেন। জি, তো প্রবেশ করেন তখন কি, মানে তখন কে একজন সালাম দিবে না 4-5 জনই সালাম দিবে? সালাম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন হলো, লিফটের মধ্যে যখন আমরা ঢুকবো বা বাইর হবো তখন সালাম দেওয়ার নিয়মটা কি? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুটি প্রশ্ন করলেন। আসলে আমাদের সমাজে সালামের যে গুরুত্ব, সালামের যে মর্যাদা এবং সওয়াব, এই সম্পর্কে আমরা সচেতন নই। বিধিবিধানের ক্ষেত্রে আমরা জানি না। যেমন কক্ষে ঢুকলে যারা কক্ষে আছে তারা সালাম দেবেন না, যিনি ঢুকছেন তিনি সালাম দেবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। তো আপনার প্রশ্ন হলো, 4-5 জন যখন কোনো একটি কক্ষে আপনারা প্রবেশ করবেন বা বাসায় ঢুকবেন, তখন কি 4-5 জনই সালাম দিয়ে ঢুকবেন না একজন সালাম দেবেন? আর লিফটে যে আমরা ওঠানামা করি সেখানেও সালামের বিধান কি? যদি ঘরে প্রবেশ করেন তাহলে যারা প্রবেশ করবেন তারা সালাম দিয়ে ঢুকবেন। একজন নয়, সবাই সালাম দেবে, সালাম দিয়ে ঢুকতে হবে। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যা দাখালতুম বুয়ুত ফাসাল্লিমু আলা আহলিহা, তখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন ফাসাল্লিমু আলা আহলিহা, তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। 5 জন ঢুকলে 5 জনের সালাম দিয়ে প্রবেশ করবে। সুতরাং যারা প্রবেশ করবে তারা সবাই সালাম দিয়ে প্রবেশ করবে। সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করবে। আর ঘরে যারা আছে তারা উত্তর দিবে, সালামের উত্তর দিবে। আর যদি ঘরে কেউ না থাকে তাহলে মানে সালাম দিতেই হবে, সালাম দিয়ে প্রবেশ করবে। এটা বিধানই হচ্ছে এইভাবে। আর লিফটের জন্য সালাম নেই, লিফটে প্রবেশ করার জন্য সালাম নেই। লিফট কোনো ঘর নয়। লিফটে যদি আপনি কোনো লোক থাকে তাহলে আপনি তাকে সালাম দিতে পারেন, মানে লিফট ঘর নয়। ঘরে আর লিফটের মধ্যে পার্থক্য রয়েছে এই জায়গায় যে লিফট যেহেতু ওপেন, এখানে যে কেউ আসে প্রবেশ করে এবং মানে শুধুমাত্র উঠার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এই জন্য এটা ঘরের হুকুম রাখে না। ফলে লিফটে প্রবেশ করার জন্য সালাম নেই, লিফটে প্রবেশ করার জন্য সালাম নেই। বাকি লিফটে যদি আপনি উঠেন আর দেখেন যে সেখানে কোনো একজন মুসলিম আছে, পরিচিত লোক আছে, অথবা অপরিচিত লোক হোক কিন্তু মুসলিম, তাহলে আপনি তাকে সালাম দেবেন, আপনি সালাম দিবেন। যিনি লিফটে প্রবেশ করবেন তিনি সালাম দিবেন, যিনি প্রবেশ করবেন তিনি সালাম দিবেন। আমরা জানলাম লিফটে যিনি প্রবেশ করবেন তিনি
সালাম দিবেন। তবে লিফটার ঘর এক বিষয় নয়, সেটাও আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? যে উত্তরা থেকে বলছিলাম, তাহসিন আহমেদ। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীর আকিকা দিতে পারবে কিনা, এক নাম্বার। আর একটা ছিল এই বিষয়টা আর কি একটু আমাকে জানাবেন। যে স্বামী স্ত্রী আকিকা দিতে পারবে কিনা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, খুব একটা প্রশ্ন করলেন। হ্যাঁ, আকিকার তো নির্দিষ্ট সময় আছে। এখন আপনি জানতে চাচ্ছেন স্বামী কি স্ত্রীর আকিকা দিতে পারবেন? না, এই সম্পর্কে মানে কিছু বলার সুযোগ নেই। কারণ হলো আকিকা তো আসলে মানে স্বামীর উপর ওয়াজিব বিষয় না, বা স্বামীর উপর সুন্নাত বিষয় না। বাবা মা সন্তানের আকিকা দিবে। সন্তান এর আকিকা হয়ে থাকে, আর আকিকা হয়ে থাকে মূলত শিশুদের জন্য, শিশুদের পক্ষ থেকে আকিকা করা হয় থাকে। মানে ওখানেই স্পষ্ট করা আছে, যেমন সেখানে মৌলুদ শব্দ রয়েছে, নবজাতক, সেখানে গোলাম শব্দ রয়েছে, শিশু। কারণ সুতরাং মানে এর জন্য আকিকার কথা এসেছে, কোনো মানে বয়স্ক পুরুষের জন্য অথবা বিবাহিত নারীর জন্য আকিকার বিষয় আসেনি। সুতরাং আকিকার বিধান এখানে প্রযোজ্যই নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ জালাল যশোর থেকে বলছিলাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা তো নামাজে একটা রাকাতে 2টা সেজদা করি, কিন্তু এই সেজদাটার বিধান কি, এবং এই সেজদাটা কেন 2টা সেজদা করি, একটা রাকাতে কেন একটা সেজদা করি না? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এই প্রশ্ন মানে ইসলামের নিষিদ্ধ প্রশ্নের মধ্যে একটি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়, সেই জন্য 2টি করে থাকি। সুতরাং এর আর কোনো উত্তর দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নেই। এটা মানে কেন আপনি নামাজের মধ্যে সিজদা করেন কেন, এটার উত্তর কি দিবে? কেন, এর আগে তো প্রশ্ন হচ্ছে যে আমরা সিজদা করবো কেন নামাজের মধ্যে, এটার উত্তর কি দিবেন? এগুলো আন্দাজের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। আর এ ধরনের প্রশ্ন করাটা এটা বিদআত এবং দলালা, মানে বিদআত ইসলামী শরীয়তের মধ্যে এবং বিভ্রান্তি, এই প্রশ্ন করার সুযোগ নেই। সালাত রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা আনুগত্য করব সালাতের। সালাত সম্পর্কে প্রশ্ন নয়, শুধুমাত্র আনুগত্য করাই হচ্ছে এখানে বিধান। জি, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম দোয়া, জিকির, ওয়াসিলা, শাফায়াত, গুরুত্ব, পদ্ধতি ও শর্ত। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। দীর্ঘ সূচি এই গ্রন্থের। প্রথম ভাগ দোয়া, দোয়ার গুরুত্ব, দোয়ার কতিপয় গুরুত্বপূর্ণ ফজিলত, দোয়ার প্রকারভেদ, আরও অনেক বিষয় আছে এই শিরোনামের অধীনে। দ্বিতীয় ভাগ জিকির, আল্লাহ তাআলা জিকিরের গুরুত্ব, ফজিলত, আল কোরআনুল কারীম ও হাদিসের আলোকে জিকিরের ফজিলত, জিকিরের উপকারিতা, আরও অনেক বিষয় রয়েছে এই শিরোনামের অধীনে। তৃতীয় ভাগ ওয়াসিলা, ওয়াসিলার পরিচিতি, আল কোরআনুল কারীমে ওয়াসিলার অর্থ, সহি হাদিসে ওয়াসিলা, ওয়াসিলার প্রকারভেদ, আরও অনেক বিষয় রয়েছে। চতুর্থ ভাগ শাফায়াত, এই শিরোনামের অধীনে রয়েছে শাফায়াতের সংজ্ঞা, কোরআন ও সুন্নাহ শাফায়াত, শাফায়াতের প্রকারভেদ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে সবুজপত্র। গ্রন্থটির মূল্য 170 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার
01750036790 থেকে 93 পর্যন্ত। আবারও বলছি টেলিফোন নাম্বার 01750036790 থেকে 93 পর্যন্ত। দোয়া, জিকির, ওয়াসিলা, শাফায়াত, যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। দোয়া, জিকির, ওসিলা এবং শাফাত এগুলো আমাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং একেবারেই বিশেষ করে ইসলামী জিন্দিগিতে মুসলিম হিসেবে প্রত্যেক ব্যক্তি এগুলো সম্পর্কে কম বেশি জানেন এবং পরিচয় রাখেন। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমাদের বিভ্রান্তিও অনেক, ভুল আইডিয়া অথবা ভুল প্র্যাকটিস অনেক রয়েছে, অনেক আখতা মানে ভুল কাজ এগুলোর মধ্যে আমরা করে থাকি। তো এই বিষয়গুলো মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে থাকা উচিত। আমরা সবাই দোয়ার জন্য অনেকে দোয়া করি, অনেকে দোয়া করাই, অনেকে জিকির করি, অনেকে জিকির করাই, অনেকে ওসিলা তলব করি, ওসিলা ধরি। এই বিষয়গুলোকে আদৌ ইসলাম কিভাবে দেখেছে এটা আমাদের খুবই জানা দরকার। এই জন্য আসলে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই জায়গায় পদস্খলনের যেই কঠিন একটা আশঙ্কা আছে সেখান থেকে হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দোয়া করব, জিকির করব, ওয়াসিলা এবং শাফায়াতি বিষয়গুলো আমরা জানবো, সঠিক পথ অবলম্বন করব। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন